এই যে আমরা আম দেখছি, এই আমটাকে বিষমুক্ত নিরাপদভাবে তৈরি করার জন্য এই উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি কৃষক ব্যবহার করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে ফ্রুট ব্যাগিং বা ফলকে ব্যাগ দ্বারা আবৃত করে দেওয়া। এটার প্রধান কারণ হচ্ছে যে এই ফলে বেশিরভাগ সময় দেখা যায় এর মিষ্টতার কারণে মাছি পোকা এসে আক্রমণ করে, এবং এই মাছি পোকা যখন এখানে আক্রমণ করে তখন ফলটা নষ্ট হয়ে যায়। এটার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে। এই কীটনাশক ব্যবহার যাতে না করা হয় সেই জন্য ফ্রুট ব্যাগিং করা হয়। ফ্রুট ব্যাগিং করলে আরেকটা ভালো উপকার পাওয়া যায়, সেটা হচ্ছে এই আমের সেলফ লাইফ বৃদ্ধি পায়। তবে অবশ্যই সেটা ব্যাগের কোয়ালিটির ওপর নির্ভর করে। যদি আমরা ব্রাউন পেপার যুক্ত যে ব্যাগগুলো আছে এই ধরনের ব্যাগ দ্বারা যদি আবৃত করি তাহলে কিন্তু এই ফলটা পাকতে কিছুটা সময় নেবে। সেক্ষেত্রে কৃষক এটার সেলফ লাইফ বৃদ্ধি পাবে, অর্থাৎ সংরক্ষণকাল বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে। আর যদি এই আমটাকে আগে পাকাইতে চায় তাহলে সেক্ষেত্রে পলিথিন ব্যাগ দ্বারা এটাকে ফ্রুট ব্যাগিং করা হয়। তবে পলিথিন ব্যাগ দিয়ে ফ্রুট ব্যাগিং করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানতে হবে, না হলে আমটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অনেকেই বলে থাকেন যে ব্যাগিং করলে আমের টেস্ট পরিবর্তন হয়ে যায়। এটা আসলে ঠিক না। আমের কালার কিছুটা পরিবর্তন হয়, তবে সেটা অবশ্যই ব্যাগের কোয়ালিটির উপর নির্ভর করে এটা ভালো হয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো ভালো মানের ব্যাগ আপনারা ব্যবহার করবেন, যাতে করে আমের কোয়ালিটি ভালো থাকে।